হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজ রান্না হচ্ছে দেশি মোরগ। আসলে আমার অনেক পছন্দ হচ্ছে দেশি মোরগ, এবং আমার মা বাসার থেকে দেশি মোরগ পাঠাইছে আমার বাবুর জন্য। বাবু বাবু শুধু কলিজাটা খায়, আর পুরো মাংসটাই খাচ্ছি আমরা। দেখুন, অসাধারণ, সত্যি অনেক সুন্দর, এবং খাইতে এতটাই সুস্বাদু বলে বোঝানো যায় না। দেশি মোরগ মানে অনেক স্বাদ। এবং মোরগটা আপনার কাটা কাটা কুটোর পরে আপনার 1 কেজি সামথিং। কিন্তু দেশি মোরগ আসলে আগে মানুষ, গ্রামের মানুষ প্রায় বাড়ির মোরগ মুরগি থাকতো অনেক বেশি পরিমাণে। ধান পাট উৎপাদন হতো, ধান। এখন তো অনেক জায়গায় লিজ ঘেরের কারণে ধান উৎপাদন হয় না, ফলে মোরগ মুরগির সংখ্যাও মানুষ কম করে বসে, যেহেতু মোরগ মুরগির অনেক খাওয়ার প্রয়োজন। তারপরেও গ্রামের মানুষ বেশিরভাগ ভালোই মোরগ মুরগি বসে। সেক্ষেত্রে আমার মা একটা মুরগি বসাই দিল, সেখান থেকে অনেকগুলো বাচ্চা, প্রায় 15-20টার মতো বাচ্চা উঠছিল। তো আমার মা কয়টা মোরগ এবং কয়টা মুরগি রাখে এবং বাকিগুলো বিক্রি করে ফেলে। তো তার থেকে একটা বাসায় পোষা মোরগ মুরগির স্বাদটাই আলাদা। আসলে সেটা বোঝানো যাবে না যে এতটাই সুস্বাদু। যাই হোক, আমি অফিস থেকে এসে তাড়াতাড়ি করে রান্না শুরু করে দিলাম। তো গ্যাসের রান্না তো বেশি সময় লাগে না, বেশি সময় লাগবে না আশা করি। সবাই সাথে থাকুন। এবং এই মোরগগুলো আসলে যে বাংলাদেশের গ্রামীণ যে একটা জাত আছে না, সেই জাতের মোরগ, এগুলো আসলে খাইতে খুবই সুস্বাদু। মানে খাইতে এতটা ভালো লাগে যে আপনি বারবার খাবেন, বারবার। অনেক মানুষ আসলে এই কারণে গ্রামের হাঁস মুরগি পছন্দ করে। শীতের সময় জানেন তো, হাঁসটা খাইতে এতটাই ভালো লাগে যে শীতের সময় যেন হাঁসের মাংস ছাড়া চলেই না। যাই হোক, মনে হয় হয়ে গেছে। কষাই চলতেছে। কষাই মাংস এমনি খেতে অনেকটা ভালো লাগে। তো আমি যেখানে কষাই করি মাঝে মাঝে অনেক মাংস পেয়ে ফেলি। বাড়ির মুরগি জানেন তো, আসলে বাড়ির মুরগির টেস্টটাই আলাদা। যাই হোক, আপনারা দেখছেন শেষ বাংলা টিভির পক্ষ থেকে দেশি মোরগ রান্নার প্রস্তুতি এবং রান্নার মাছ পর্যায়ে, যেহেতু কষাই শেষ
শেষ প্রান্তে। তো বন্ধুরা সবাই ভালো থাক। তো বন্ধুরা ঝোল দিয়ে দিছি, দেখুন মাংসের কালারটা অসাধারণ হয়েছে এবং খাইতে আশা করি অনেক ভালো লাগবে। তো আপনারা যদি খাইতে চান দ্রুত চলে আসুন এবং এরকম দেশি মোরগ মুরগি যদি আপনারা চান তো কমেন্টস করে জানাবেন, কমেন্টে কথা হবে। ভালো থাকবেন।